নমস্কার বন্ধুরা, আজ আমি মাত্র 2টি উপকরণে খুবই সহজ পিঠার রেসিপি একটা নিয়ে আসছি। এটা বানাতেও যেমন সহজ, খেতেও লাগে অসাধারণ। ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আসুন তাহলে দেখে নিই আমার পিঠার রেসিপিটা। আমি প্রথমে একটা বাটির মধ্যে আধা কাপের মতো চালের গুঁড়ো নিয়ে নেব। এটা বাজারের কেনা চালের গুঁড়ো। আপনারা ইচ্ছা করলে চাল ভিজিয়েও ঘরে গুঁড়ো করে নিতে পারেন। স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিলাম আর আধা চামচ ঘি দিয়ে দিলাম। এখন এই শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে তারপর ফুটন্ত গরম জল অল্প অল্প করে দিয়ে একটু ভালো করে মেখে নিয়ে 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। তাহলে চাল গুঁড়োটা ফুলেও উঠবে আর মাখতেও সুবিধা হবে। আপনারা ইচ্ছা করলে এই কাজটা কড়াইতেও করে নিতে পারেন। কড়াইতে জল ফুটিয়ে তারপর চাল গুঁড়োটা দিয়ে এভাবে করেও বানিয়ে নিতে পারেন। আমি খুব ইজি প্রসেসে এটাকে দেখালাম। এখন এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে এটা চালের গুঁড়োটা অনেকটাই ফুলে গেছে। এখন হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে তারপর ভালো করে মেখে নেব। এই চালের গুঁড়োটা যত করে ভালো করে মাখবেন পিঠাগুলো কিন্তু ততটাই ভালো হবে, সফট হবে আর ফাটবেও না। পিঠাগুলো দেখতেও সুন্দর হবে। সুন্দর করে একদম মসৃণভাবে মেখে নিলাম। একটা আটার ডোয়ের মতো যেরকম নরম থাকে সেরকম একটা বানিয়ে নিলাম। এখন এটার থেকে ছোট ছোট করে বল বানিয়ে নেব। এই বলের সাইজগুলো আপনারা ছোট বড় করে নিতে পারেন। আমি একটা ছোট ছোট করে মিডিয়াম সাইজের বলের মতো করে বানিয়ে নিলাম। এইভাবে করে ছোট্ট ছোট্ট করে বলগুলো আগে বানিয়ে নিতে হবে, তাহলে রেসিপিটা বানাতে কিন্তু সুবিধা হবে। এখন কড়াই বসিয়ে 2 কাপ জল দিয়ে দিলাম। জলটাকে এখন ঢাকনা দিয়ে ফুটিয়ে নিব। না ফুটলে কিন্তু রেসিপিটা বানানো যাবে না, একদম টকবক করে ফুটতে হবে। এদিকে জলটা ফুটতে ফুটতে আমি রেসিপিটার জন্য 2 চামচ দুধ নিয়েছি বাটিতে। এটার মধ্যে 1 চামচ চালের গুঁড়ো মিশিয়ে ভালো করে গুলে রাখবো। গুলে এক সাইডে রেখে দিলাম। তারপর আমি ঢাকনাটা খুলে নিলাম। 5 মিনিট পরে জলটা যখন ফুটে উঠল তখন চালের গুঁড়োর বলগুলোকে দিয়ে দিলাম। এখন এই বলগুলো ফুটতে থাকবে, আস্তে আস্তে ফুলতে থাকবে। এত কম সময়ে এত সুন্দর একটা সিম্পল পিঠার রেসিপি আপনারা না বানালে, না খেলে বিশ্বাসই করতে পারবেন না। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন। 5-7 মিনিট জলটা ফুটিয়ে নিলাম। আস্তে আস্তে করে চালের গুঁড়োর বলগুলোও কিন্তু ফুলতে শুরু করলো। ফুলে কিন্তু একদম রসগোল্লার মতো হয়ে যায়। 10 মিনিট পরে আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। যেইটুকুন জল আছে এই জলটাকে আস্তে আস্তে করে জাল দিয়ে শুকিয়ে নিতে হবে। শুকাতে শুকাতে যখন দেখবেন আস্তে করে ঘন হয়ে গেছে তখন আমি এই পর্যায়ে 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এটার মধ্যে 2টো এলাচ থেতো করে দিয়ে দিলাম। এলাচটা দিলে ফ্লেভারটাও খুব সুন্দর হবে পিঠাগুলোর মধ্যে। স্বাদ অনুসারে মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুসারে দিবেন। এখন এটাকে জাল দিতে থাকবো। মিষ্টিটা দিলে দুধটা একটু পাতলা হয়ে যাবে, তার জন্য আরেকটু জাল দিয়ে ঘন করতে হবে। এই সময় দুধটা যত ভালো করে জাল দিবেন পিঠাগুলো খেতে কিন্তু ততটাই ভালো হবে। আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো আরও জাল দিয়ে একটু ঘন করে নিলাম। দুধটা মোটামুটি ঘন হয়ে গেছে। এখন আমি দুধটা মিশিয়েছিলাম যে চাল গুঁড়ো দিয়ে, ওই দুধটাকে এখন আরেকটু নেড়ে তারপর এই দুধের মধ্যে মিশিয়ে দেব। মিশিয়ে দিলে দুধটা কিন্তু খুব তাড়াতাড়িও ঘন হয়ে যাবে আর পিঠাগুলোর মধ্যে একটা সুন্দর গা মাখা ভাব হয়ে যাবে। তখন খেতেও কিন্তু খুব ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। পিঠাগুলো আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা না করলে কিন্তু পিঠা খেতে ভালো লাগে না। পিঠাগুলো নামিয়ে সার্ভ করে নিলাম। ঠান্ডা হওয়ার পর পিঠাগুলো কিন্তু আরেকটু সুন্দর করে জমাট বেঁধে গেছে। ওপর থেকে আমি একটু আমন্ড কুচি করে দিয়ে দিলাম, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে।
রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।